বলছে যে যদি আইএসএফ সিপিএম এর সাথে যোগ করতো তাহলে বসিরহাট থেকে অনেক সংখ্যক আর কি ভোট নিয়ে জিততে পারতো, কিন্তু আইএসএফ তো এককভাবে লড়াই করছে। সেই ক্ষেত্রে দেখুন, এখনো পর্যন্ত আইএসএফ এককভাবে লড়াই করছে, এখনো কিন্তু আমাদের দল থেকে আমাদের রাজ্য স্তরের নেতৃত্বরাও প্রকাশ্য এখনো পর্যন্ত বলিনি, এবং বামফ্রন্টের পক্ষ থেকে কিন্তু বলা হয়নি যে আইএসএফ এর সঙ্গে আমরা এখনো জোটে যাবো না। আমরা কিন্তু এখনো জোটের জন্যই অপেক্ষা করছি, যেহেতু আমরা মাত্র 8টা পশ্চিমবাংলায় 42টা সিটের মধ্যে মাত্র 8টা সিটে আমরা প্রার্থী ঘোষণা করেছি। এই 8টা সিটে যদি বামফ্রন্ট মনে করে যে না, পশ্চিমবাংলা থেকে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করা প্রয়োজন আছে, তাহলে আমরা আশা রাখবো বামফ্রন্টের কাছে এই 8টা সিটে বামফ্রন্ট আমাদের সমর্থন দেবে। বাকি যে সিটগুলো 42টা সিটের মধ্যে বাকি আমরা যেখানে প্রার্থী দেব না, আমরা অবশ্যই সেখানে আমরা আইএসএফ এর পক্ষ থেকে যত কর্মী আছে ফুলফিল ভাবে তারা বামফ্রন্টকে সমর্থন করবে। যদি বামফ্রন্ট জোট না করে তাহলে সেই ক্ষেত্রে বসিরহাটে কি হবে? বামফ্রন্ট যদি জোট না করে সবাই সবার মতন একা লড়বে, একা চলবে। সাধারণ মানুষ যাকে চাইবে তিনি এখানে পশ্চিমবাংলা থেকে তারা জয় পাবে। এককভাবে বসিরহাটে কেমন সাড়া পাবে? এককভাবে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। বসিরহাট তো এটা একটা লোকসভার বিধানসভা আছে, 6টা-7টা বিধানসভা। তো এই 6টা-7টা বিধানসভায় কি আইএসএফ এর প্রত্যেকটা বিধানসভায় প্রভাব ভালো আছে? প্রত্যেকটা বিধানসভায় প্রভাব ভালো আছে। তার আগে আমি বলি, বসিরহাট উত্তর বিধানসভা, বাদুড়ি, দেগঙ্গা, হাড়োয়ায় আমরা এর আগে বিধানসভায় প্রার্থী দিয়েছিলাম, আমরা এখান থেকে ভালো সাড়া পেয়েছিলাম। এবং বাদুড়িয়া, মিনাখা আর রিসেন্ট যে সন্দেশখালী থেকে আমাদের কাছে যেভাবে সন্দেশখালীর মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমির কাছে পার ডে 150 থেকে 200 করে ফোন আসে শুধু সন্দেশখালীর মানুষ আইএসএফ করবে বলে। তৃণমূল বিরোধী দল খুঁজছে, তৃণমূল বিরোধী দল করার জন্য তারা বিজেপিতে যাবে না, তারা শুধু আইএসএফ করবে বলে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আগামী দিনে আপনারা দেখে নেবেন, সন্দেশখালী থেকে আমরা অন্তত 70 থেকে 80,000 ভোটে শুধু সন্দেশখালী থেকে লিড পাবো। সুন্দরবন, হিঙ্গলগঞ্জ ওদিকে আইএসএফ এর প্রভাব? সুন্দরবন, হিঙ্গলগঞ্জে আমাদের সংগঠন তৈরি আছে, ওখানে 13টা পঞ্চায়েত আছে, 13টা পঞ্চায়েত কমিটি রেডি। আমাদের 13টা পঞ্চায়েতের আন্ডারে একদম 80% বুথ কমিটি রেডি। আমাদের সাংগঠনিকভাবে যেভাবে প্রস্তুতি নিতে হয়, আমরা সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়ে একদম পুরো বসে আছি। আমাদের লোকসভা কমিটি, নির্বাচন কমিটি যেটা আছে, আগামী দিনে আমাদের চকআউট তৈরি করবে বসিরহাটের প্রোগ্রামের জন্য। আপনারা দেখতে পাবেন সাধারণ মানুষের সাড়া। আমরা আজকেও তো বসিরহাট দক্ষিণ বিধানসভায় প্রোগ্রাম করে আসলাম, ব্যাপক সাড়া পেয়েছি আমরা। প্রার্থী ঘোষণা হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত প্রচার প্রসারের কোনো প্রভাব এখনো পড়লো না বা দেখা যাচ্ছে না। কিন্তু অন্যান্য রাজনীতির ক্ষেত্রে রাতারাতি প্রচার প্রসার হচ্ছে। বলছি, দেখুন, প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে প্রার্থীকে দেখার জন্য, প্রার্থীর সঙ্গে ফটো তোলার জন্য এত পরিমাণে মানুষ আসছে, মানে আমাদের শহীদুল ভাই এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারেনি। কালকে রাত্রের বেলা আমরা দেখা করার জন্য যোগাযোগ করেছিলাম, বললো মুসা ভাই, কুতুব ভাই, আমাদের কাছে এখনো পর্যন্ত প্রচুর লোক এসছে। মানে মানুষ এতটাই উৎফুল্ল হয়েছে আইএসএফ এর প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে, এখনো পর্যন্ত সময় পাইনি যে আমরা বসে যে চকআউটটা তৈরি করবো, এখনো পর্যন্ত সেই সময়টা পাইনি। আশা করছি আমরা আগামী রবিবারের মধ্যে আমরা আমাদের পুরো শিডিউল সেট করে ফেলবো। আপনারা সোমবার থেকে দেখতে পাবেন। আমরা সন্দেশখালী থেকে প্রথম জনসভা শুরু করবো। সন্দেশখালী যেভাবে তৃণমূল, আমি বলছি, সন্দেশখালী যেভাবে তৃণমূল কংগ্রেস হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী যেভাবে তৈরি করে রেখেছিল, আমরা 2021 সালে সন্দেশখালী বিধানসভায় আমরা প্রার্থী দিয়েছিলাম। বীরেন মাহাতো আমাদের ওখানে প্রার্থী ছিল আইএসএফ এর পক্ষ থেকে, কিন্তু শাহজাহান বাহিনীর দ্বারা একদিনের জন্য প্রচারের জন্য বাইরে বেরোতে পারিনি। তারপরেও ওখানে আমরা 22,500 ভোট পেয়েছিলাম প্রচার ছাড়াও। এখন সেই শাহজাহান বাহিনী সহ সব প্রশাসনকে তাদেরকে গ্যারেজ করেছে। সন্দেশখালীর পার্টিতে এখন পুরো আইএসএফ করার জন্য সবসময় উদ্বিগ্ন হয়ে রয়েছে ছেলেপেলেরা। আমরা ওখান থেকে সর্বপ্রথম জনসমাবেশ করে আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান দিয়ে জনসমাবেশ করে আমরা বসিরহাটে প্রচার শুরু করব। আচ্ছা, শেষে একটা প্রশ্ন, এই বসিরহাট লোকসভার বাসিন্দাদের জন্য আপনি কি ঘোষণা করতে চাইছেন? বসিরহাট লোকসভা বাসিন্দাদের জন্য আমরা আপনাদের কাছে, বসিরহাটবাসীর কাছে অনুরোধ করব, আপনারা বারবার ঠকেছেন। বিগত 9 সালে এখানে 24 সালে যিনি শাসক দলের পক্ষ থেকে ক্যান্ডিডেট হয়েছে, 9 সালে তিনি ক্যান্ডিডেট হয়েছিল, আমরা তখন তেনাকে ক্যান্ডিডেট দেখেছিলাম, তখন আইএসএফ প্রতিষ্ঠিত হয়নি। 5 বছরে তার কোনো রেকর্ড নেই লোকসভায়, একজন এমপি হয়ে এমপির কাজ কি। তারপরে এখানে প্রয়াত ইদ্রিস আলী সাহেব এসছে, তারপরে আমাদের টিকটকার এসছে,
একদম বসিরহাট মানুষ এমপি কোটা থেকে যে সহযোগিতাটা পাওয়ার দীর্ঘ 15 বছর থেকে সে থেকে বঞ্চিত হয়েছে। আবার বসিরহাটের মানুষ সেই ভুলটা যেন না করে, বসিরহাটের মানুষের কাছে অনুরোধ করব, আপনারা একটা বার আইএসএফ এর মনোনীত নওশাদ সিদ্দিকী ভাইজানের এবং আইএসএফ এর রাজ্য কমিটির মনোনীত যে প্রার্থী শিক্ষক শহীদুল ইসলামের উপর ভরসা রাখুন, নওশাদ ভাইয়ের উপর ভরসা রাখুন। একটা বার আপনারা পার্লামেন্টে পাঠান, ঠিক যেভাবে নওশাদ ভাই একা বিধানসভায় দাঁড়িয়ে পুরো পশ্চিম বাংলার পিছিয়ে পড়া মানুষের জন্য কথা বলেন, পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি বসিরহাটের মানুষের জন্য ঠিক পার্লামেন্টে গিয়ে শহীদুল ভাই এইভাবেই লড়াই করবে। এবং বসিরহাটের মানুষের আমাদের সুন্দরবন সাইটের যে সব থেকে বড় বিপদের মধ্যে আছে আমাদের সুন্দরবন সাইটের মানুষ, ওখানে প্রায় 70 কিলোমিটার বাঁধ, যেখানে কেন্দ্র সরকার 4000 কোটি টাকা অনুমোদন দিয়েছিল, সেই 4000 কোটি টাকার থেকে 40 টাকাও রাজ্য সরকার ব্যয় করেনি। সেই টাকাটা রাজ্য সরকার বিভিন্ন খাতে অন্য জায়গায় সব রাজ্য সরকারের পক্ষ থেকে সেসব চোর বাটপাট যারা আছে তারা সব ভাগ করে নিয়েছে। আমরা আশা করব সব থেকে বেশি আমরা জোর দেবো যেটা সন্দেশখালী এলাকায় বাঁধ, যে বাঁধের জন্য সন্দেশখালীর মানুষ এবং হিমালগঞ্জের মানুষ, বসিরহাটের মানুষ বিভিন্ন রকম প্লাবন হলেই বারবার বিপদে পড়ে এবং সারা দেশের মানুষ গিয়ে ত্রাণ দিতে হয়। আশা করব সেই ত্রাণের সম্মুখীন বসিরহাটের মানুষের আগামী দিনে হতে হবে না। এবং বসিরহাটে সব থেকে বেশি জোর দেবো আমরা বসিরহাটের বাঁধ এবং কনক্রিট বাঁধ এবং সুন্দরবনের সাইটে আমরা উন্নয়ন করা, এবং বসিরহাটে যেভাবে মানুষ কর্মসংস্থাহীন অবস্থায় পড়ে আছে মানুষকে কর্মসংস্থা দেওয়া, বাংলাদেশ লাগোয়া যেভাবে বর্ডারে সিন্ডিকেট চলে, আমরা আগামী দিনে সিন্ডিকেটও বন্ধ করব। সচ্ছলভাবে বর্ডার সাইটে যেটা আমাদের ভারতীয় সংবিধান আছে, ঠিক সেই সংবিধানে পাশের দেশের সঙ্গে যেভাবে ব্যবসা করার নিয়ম আছে আমরা ঠিক সেইভাবে ব্যবসা করার নিয়মটা আমরা চালু করব। আমি একটা কথা বলি, আমাদের ঘোষাডাঙ্গা বর্ডারে যেভাবে সিন্ডিকেট চলে, শুধুমাত্র একটা গাড়ি যদি একটা ফলের গাড়ি বসিরহাটে ঢোকে, মানে একটা গাড়ি থেকে 30,000 40,000 টাকা করে সিন্ডিকেট মানে পার্টির নেতাদেরকে দিতে হয়, তাহলে যে আগে বেশি টাকা দিতে পারবে তার গাড়িটা আগে পার হবে। যারা স্বচ্ছভাবে ব্যবসা করতে এসছে তারা টাকা দিতে পারে না, তাদের এই সবজিগুলো এবং ফলগুলো রাস্তায় দাঁড়িয়ে দিনের পর দিন পচে যায় এবং নষ্ট হয়ে যায়, সেই ফলগুলো ফেলে দিতে হয়। শুধুমাত্র যারা রাজনীতি ওই গুন্ডা বাহিনীর হাতে টাকা দিতে পারে তাদের গাড়িগুলো আগে পার হয়। আমরা এসবগুলো আগামী দিনে বন্ধ করবো। বসিরহাট নদী থেকে যেভাবে বালি তোলা হয়, সারা বসিরহাট নদী আজকে ভাঙনের পথে, বসিরহাটবাসী বিপদের সম্মুখীন, আমরা এগুলো আগামী দিনে বন্ধ করবো। বসিরহাটে পার গাড়ি পিছু 3000 শুধু পার্টি ফান্ডে দিতে হয়। সমস্ত রকম ভাবে যেভাবে পার্টি বসিরহাট হলো বর্ডার সাইট, এখান থেকে যেভাবে শাসক দলের পক্ষ থেকে হাজার হাজার কোটি টাকা মাসে মাসে ইনকাম করা হয়, আমরা এই টাকা ইনকাম করা বন্ধ করব এবং এই টাকাটা সাধারণ মানুষ যেভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছায় আমরা সেই ব্যবস্থা করব। বসিরহাটের মানুষের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনার পরিচয়? আমার নাম মুসা কারিমুল্লাহ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর 24 পরগনা জেলা যুগ্ম সম্পাদক এবং বসিরহাট লোকসভার সাংগঠনিক দায়িত্বে আছে।